হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করবো। আর এই রেসিপিটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট চিকেন রেসিপি, যেটা আমার তো খুবই ভালো লাগে আর আমার ফ্যামিলিরও খুবই ভালো লাগে। আর এটা ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তো চলো রেসিপিটা দেখা যাক। তো সবার ফার্স্টে আমি পেঁয়াজটাকে স্লাইস করে নিয়েছিলাম, আর এখানে আমি টমেটোটাকে কুচি করে নিয়েছি, আর আলু আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাংসটাকে ম্যারিনেট করব। এখানে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, যেটা আমি 3 টেবিল স্পুন ইউজ করেছি। আর এখানে হলুদ গুঁড়ো আমি দিয়েছিলাম হচ্ছে 1 টেবিল স্পুন। রেড চিলি পাউডার আমি দিয়েছি হচ্ছে 2 টিস্পুন। যারা ঝাল বেশি খাও তারা আরেকটু দিতে পারো। আর এখানে আমি কাশ্মীর রেড চিলি পাউডার ইউজ করেছি হচ্ছে 1 টেবিল স্পুনের মতন, কালারের জন্য আমি ইউজ করেছি 1 টেবিল স্পুনের মতন। আর এখানে আমি দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, আমি জিরের গুঁড়ো এখানে দিয়েছি হচ্ছে 1 টেবিল স্পুনের মতন। তারপরে এখানে দিয়েছি হচ্ছে 2 টেবিল স্পুনের মতন ধনের গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব, আর মেখে আমি এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তাহলে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার দেবে। তো এখানে এবার আমি চলে এসেছি। এখানে আমার পেঁয়াজটাকে আমি একটু কুচি করে নিয়েছিলাম, ওটাকে আমি একটু বেরেস্তা করে দিয়েছিলাম চিকেনের ওপর থেকে পরে দেওয়ার জন্য, খুবই ভালো লাগে। তো তারপরে এখানে আমি দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছিলাম। তো গরম মশলার মধ্যে আমি ইউজ করেছি হচ্ছে দালচিনি, লং আর ইলাইচি। তারপরে পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেবার পর টমেটো কুচিটাকেও দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। তারপরে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনের পিসগুলোকে আমি দিয়ে দেবো এর ওপরে। চিকেনগুলোকে দিয়ে নেওয়ার পর এখানে আমি ভালো করে চিকেনগুলোকে কষিয়ে নেওয়ার পর মশলার সাথে, তারপরে আমি টক দই ফাটিয়ে রেখেছিলাম সেই টক দইটাও দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি ভালো করে আবার এটাকে ফুটিয়ে নেব টক দইয়ের সাথে চিকেনটাকে। তারপরে ওপর থেকে আমি দেবো হচ্ছে চেরা কাঁচা লঙ্কা, আমি মাঝখান থেকে কেটে কেটে নিয়েছিলাম, দেখতেও সুন্দর লাগে। ওই চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব চিকেনটাকে। এখানে আমার চিকেনটা ভালো করে ফুটে গেছে, তারপর আমি আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দেওয়ার পর আরেকটু কিছুক্ষণ ফ্রাই করে নেব। তো এখানে আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে চিকেনের ওপর থেকে যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছি তোমাদেরকে বললাম, সেই বেরেস্তাটা দিয়ে দেবো। তোমরা এইভাবেই করো, দারুণ লাগে খেতে চিকেনটা। আর হ্যাঁ, ওপর থেকে একটু গরম মশলাও দিয়ে দেবে, যেটা আমি করতে ভুলে গেছি ভিডিওটা। ওপর থেকে গরম মশলাও দিয়ে দেবে একটুখানি, দারুণ লাগে। এখানে আমার রেডি হয়ে গেছে স্পেশাল চিকেন, যেটা আমি বানিয়েছিলাম, রেডি হয়ে গেছে চিকেন কারি রেসিপিটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। বাই বাই।